গরমকাল মানেই কাঁচা আম, আর কাঁচা আম দিয়ে যাই বানানো হোক না কেন আমাদের বাড়ির সবারই কিন্তু খুবই প্রিয়। আজ আমি বানাচ্ছি কাঁচা আম দিয়ে কাঁচা আমের আমসত্ত্ব, যেটা খেতে তো দারুণ লাগে। তো প্রথমেই আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি নিয়েছি কয়েকটা আম, 4টা মতো আম নিয়েছি। এগুলো আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল, সেখানে গাছ থেকে পড়েছিল, তো সেগুলোই কুড়িয়ে রেখেছিলাম। সেগুলো দিয়েই বানাচ্ছি কাঁচা আমের আমসত্ত্ব। আমগুলোকে ভালো করে কেটে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে আমগুলোকে ভালো করে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আমগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না, প্রায় 5 মিনিট মতো ফোটালে আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর আমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আমগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে আমগুলোকে ম্যাশ করে নেবো ভালো করে। আমগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখুন ভালো করে কিন্তু ম্যাশ করা হয়ে গিয়েছে। আমগুলো সমস্ত ম্যাশ করে নিয়েছি। এবার এগুলোকে ছেঁকে নিতে হবে, তার জন্য একটা বাটি নিয়েছি, আর এখানে একটা ছাঁকনি নিয়েছি। ছাঁকনি নিয়ে ভালো করে আমগুলোকে ছেঁকে নিচ্ছি। আমের স্মুথ পেস্টটা ভালো পাওয়া যায়। গরমকালে তোমরা এটা বানিয়ে সারা বছর কিন্তু সংরক্ষণ করে রেখে দিতেও পারো, ফ্রিজে ভরে এটাকে রেখে দিলে খুবই ভালো থাকে। তো এটাকে ভালো করে দেখো ছাঁকা হয়ে গিয়েছে, আর ভালো করে ছেঁকে নিলাম যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে, আর স্মুথ পেস্টটা যেন পাওয়া যায়। একটা কড়াই বসিয়ে এই যে পেস্টটা দিয়ে দিলাম। কাঁচা আমের আমসত্ত্ব করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর হ্যাঁ, এটাকে সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করবে, তাহলে কালারটাও সুন্দর থাকবে আর টেস্টটাও খুব ভালো আসবে। এর মধ্যে আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না, তোমরা চাইলে একটু গ্রিন কালারের ফুড কালারও ব্যবহার করতে পারো, তাহলে কালারটা দেখতে ভালো লাগবে। আমি এখানে কিছুই দিচ্ছি না, এখানে দিয়ে দিলাম চাট মশলা সামান্য একটু, আর সামান্য একটু বিট লবণ, আর পরিমাণ মতো দিয়ে দিলাম রেগুলার নুন। দেখতে পাচ্ছ মিক্সচারটা আস্তে আস্তে কত সুন্দর ঠিক হয়ে আসছে। এখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, অনবরত এখন কিন্তু নাড়তে হবে। এখানে আমি একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, তোমরা চাইলে নাও দিতে পারো, দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। এটা দিয়ে ভালো করে কিন্তু নেড়ে নিলাম, আর এটা কিন্তু প্রায় হয়ে এসেছে, কড়াই থেকে কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে। দেখো এটা দেখতে ঠিক এরকম হয়েছে, কোনো রকম ফুড কালার ব্যবহার না করে কিন্তু কালারটা কত সুন্দর এসেছে। এবার এটাকে ঠান্ডা করে নেবো। একটা প্লেট নিয়েছি, প্লেটে একটু সর্ষের তেল ব্রাশ করে নিলাম যাতে সহজেই উঠে আসে। প্লেটের গায়ে সমস্ত তেলটা ভালো করে মাখিয়ে নিলাম চারিদিকে, যাতে ইজিভাবে উঠে আসে। একটা স্টিলের প্লেটে এটা কিন্তু মিশ্রণটা ঢেলে দিলাম। মিশ্রণটা ঢেলে দিয়ে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, এটা সঙ্গে সঙ্গে মিশ্রণটা তাড়াতাড়ি সেট করে নিতে হবে। দেখুন এটা আমি এইভাবে সেট করে নিচ্ছি। দেখো এটাকে থালার মধ্যে খুব ভালো আমি সেট করে নিয়েছি। এবার এটাকে কিছুই করতে হবে না, রোদে 1 থেকে 2 দিন মতো রাখলে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। এটা দেখো কত সুন্দর থালা থেকে ছেড়ে আসছে, রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নেওয়ার পর কত সুন্দর থালা থেকে এটা উঠে আসছে। আমি এটা পাতলা করে দিয়েছি থালার মধ্যে, তোমরা চাইলে এটা মোটা করেও দিতে পারো। তো দেখো এটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। তো আর এটা শুকানোর পর দেখো দেখতে কত সুন্দর লাগছে। আর কাঁচা আমের আমসত্ত্বটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো তোমরা এভাবে বাড়িতে বানিয়ে জানাবে কেমন হয়েছিল রেসিপিটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।